এই লোকটা একটি বড় ক্যাসিনোতে নকল $30 মিলিয়ন নিয়ে আসে। সে তার সব টাকায় চিপস কিনে নেয় এবং পুরো $30 মিলিয়ন চিপস একটাই নম্বর 21-এর ওপর বাজি ধরে। এত বড় বাজি দেখে ক্যাসিনোর স্টাফরা ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে ম্যানেজারকে জানায়। ম্যানেজার ক্যাসিনো মালিককে ফোন করে সব জানায়। ক্যাসিনো মালিকও ভয় পেয়ে যায়। তার মনে হয় লোকটা ক্যাসিনো লুট করতে এসেছে। পুরো ক্যাসিনো নিস্তব্ধ হয়ে যায়। সবার নজর ছিল লোকটার বেটের ওপর। চাকা ঘুরতেই মালিক টেনশনে সিগারেট ধরায়, কিন্তু বল 21 নম্বরে গিয়ে থামে না। এটা দেখে ক্যাসিনো মালিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো লোকটা হেরে গিয়েও হাসছিল। আসলে তার উদ্দেশ্য টাকা জেতা ছিল না, সে তো শুধু ক্যাসিনো মালিকের সঙ্গে দেখা করার একটা অজুহাত চেয়েছিল। সেবার কাউন্টারে গিয়ে একটি ড্রিঙ্ক অর্ডার করে। ঠিক তখনই ক্যাসিনো মালিক নিজেই তার সঙ্গে দেখা করতে আসে এবং বলে, আজ সব ড্রিঙ্ক আমার পক্ষ থেকে। মালিক মনে করে লোকটা খুব ধনী, কিন্তু সে জানতো না যে সে এক বড় ফাঁদে পড়তে চলেছে। যখন দুজন অফিসে বসে, তখন লোকটা জানায় যে সে আসল নোট ছাপার কাগজ চুরি করেছে, যেটা দিয়ে সে নকল নোট তৈরি করতে পারবে। সে বলে এই কাগজ দিয়ে সে $2000 মিলিয়ন পর্যন্ত নকল নোট ছাপতে পারে। সে এই কাগজের বদলে ক্যাসিনো মালিকের কাছে $50 মিলিয়ন দাবি করে। ক্যাসিনো মালিক বলে, আমি আমার আসল টাকা দিয়ে তোমার কাছ থেকে নকল নোট বানানোর কাগজ কিনবো কেন? লোকটা বুঝিয়ে বলে যে ক্যাসিনোর মতো জায়গায় কেউ নোট পরীক্ষা করে না। তবুও ক্যাসিনো মালিক ভয় পেয়ে যায় এবং চুক্তি করতে অস্বীকার করে। যাওয়ার সময় লোকটা বলে, আমি যে 20 মিলিয়ন হেরেছি সেগুলো এই কাগজ দিয়েই বানানো। এটা শুনে ক্যাসিনো মালিক সঙ্গে সঙ্গে চুক্তি করে। সে $50 মিলিয়ন এনে দেয়। ট্রাকে ভর্তি কাগজ দেখে সে খুশি হয়ে যায় এবং ডিল ফাইনাল করে ফেলে। কিন্তু সেই রাতেই ক্যাসিনো মালিক যখন বাড়ি পৌঁছায়, টিভিতে একটি বড় খবর চলছে। পুলিশ নকল নোট তৈরি করা পুরো চক্রটাকে ধরে ফেলেছে এবং আসল নোট ছাপার কাগজও উদ্ধার করেছে। মালিকের অবস্থা খারাপ হয়ে যায়। তার হাত থেকে তোয়ালেটা পর্যন্ত পড়ে যায়। তখনই সে বুঝতে পারে যে লোকটা তাকে বোকা বানিয়েছে।